আসসালামু আলাইকুম। রিপন তো আমাদের আগে থেকেই পরীক্ষিত ছিল, তাকে নিয়ে একটু পরে কথা বলি। সাকলাইনকে নিয়ে কথা বলতে চাই আলাদা করে। এই টুর্নামেন্টে বিশেষভাবে সবার নজর কেড়েছে। দেখেন, সাকলাইনকে আমরা কিন্তু চিনি আসলে টেপ টেনিস ক্রিকেটে। সাকলাইন বেশ ভালো পারফর্মার ছিলেন বা এখনো আছেন, বা সাকলাইনকে আসলে টেপ টেনিস দিয়েই আমার ব্যক্তিগতভাবে চেনা। দেন এনসিএল এ সাকলাইন পারফর্ম করেছে, টপ সার্কিটে ক্রিকেটে সাকলাইনকে আমরা পারফর্ম করতে দেখেছি। বাট একটা ডাউট ছিল, এইরকম মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে ইন্টারন্যাশনাল স্টেজে সাকলাইন কেমন পারফর্ম করতে পারে। একটা ছোট্ট এক্সাম্পল দেই। এর আগের দিন যখন রাতের বেলা বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে বোলিং করছিল, সাকলাইন ওয়াজ দ্য অনলি পেস বোলার যিনি ক্রস সিমে বল ধরেছিলেন। একদম ক্রস সিমে বল তাকে ধরেছিলেন। এর পেছনে অন্যতম বড় কারণটা আমি তরুণ ক্রিকেটারদের জন্য একটা শিক্ষণীয় জায়গা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে, আপনি যখন ক্রস সিমে বল ধরবেন তখন বলের লেদার পার্টটা, মানে সিম পার্ট না, লেদার পার্টটা পিছে পড়বে। এবং যে ধরনের উইকেটে আসলে খেলা হচ্ছিল, রাতের বেলা খেলা হচ্ছিল, ওই টাইপের টু পেস উইকেটে বলের লেদার পার্টটা যদি শাইনি পার্টটা পড়ে যায়, তাহলে বলটা স্কিড করছিল বা স্কিড করবে নরমালি। শাইনি পার্টটা পড়লে, বলের লেদার পার্টের শাইনি পার্টটা পড়লে। আর যদি বলের রাফ পার্টটা পড়ে, তাহলে সেক্ষেত্রে বল হোল্ড করছিল উইকেটে। সো ওই টাইপের টু পেস্ট উইকেট